আসসালামু আলাইকুম অন্তরা। হ্যালো। আপনার আপনার কি সাউন্ডের সমস্যা? কিছু তো শুনি না। আমি অ্যাকচুয়ালি মিউট করেছিলাম, যার কারণে শোনা যায় না। এখন আমি মিউটটা আনমিউট করেছি। তো আমি আজকে সূরা ইউনূসের ২২ থেকে ৫০তম আয়াত পর্যন্ত পড়েছি। এখন আমি সেগুলোর অর্থ পড়ব, আপনাদের শোনাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কিছু জানতে পারবেন হয়তো, আমিও জানতে পারবো। যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আমার লাইভে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করেন, আমি উপকৃত হব, আমার ভালো লাগবে। আপনারা আসছেন বলে আমার লাইভে আসতে ইচ্ছা করে। আর যদি না আসতেন, কথা না বলতেন, কমেন্ট না করতেন, হয়তো আমার এই ইচ্ছাটা জাগতো না বা আমার আসতে ইচ্ছা করতো না। কারণ এর আগেও আমি পড়েছি, তখন তো আমি আসি নাই। যেহেতু এখন আসতেছি, নিশ্চয়ই এখানে কিছু কারণ আছে। সো সবাইকে সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। চলুন আমরা এখন অর্থ পড়ি। পবিত্র কোরআন শরীফের অর্থ পড়তে আমার অনেক ভালো লাগে। এখানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখারও আছে। অনেক কিছু জানি না আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি তখন তারা জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি তখন তারা জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে। হে মানুষ, তোমাদের তোমাদের বিদ্রোহ তোমাদের উপরই বর্তাবে। পার্থিব জীবনের সুখ মাত্র ক্ষণিকের। তারা পরে তারা পরে আমারই কাছে আসবে। আমি অবশ্যই তোমাদের কৃতকর্ম তোমাদেরকেই জানিয়ে দেব। পার্থিব জীবনের উপমা এরূপ, তোমাদের যেমন আমি আকাশ হতে পানি নাজিল করি, ফলে তা দ্বারা মাটিতে তৌলতা গজায়, যা হতে মানুষ ও পশু আহার করে থাকে। যখন জমিন শোভা ও রূপ ধারণ করে থাকে, তখন মালিকেরা নিজেদেরকে কর্তৃত্বশীল মনে করে। তখন রাত বা দিন আমার নির্দেশে আসে, ফলে আমি তা এমনভাবে বিচ্ছিন্ন করে দিয়ে থাকি যেন পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না। এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বর্ণনা করি। আর আল্লাহ ডাকেন চিরশান্তির বাসস্থানের দিকে, এবং ডাকে ইচ্ছা সরল পথ তিনি ডাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। টিকা। উপরের আয়াতসমূহে নাফরমান ও অবাধ্য লোকদের বিষয় বর্ণিত হয়েছে। উপরের আয়াতসমূহে নাফরমান ও অবাধ্য লোকদের বিষয় বর্ণিত হয়েছে। এ আয়াতে মানুষের পার্থিব জীবনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই জন্য বর্ণনা করেছেন যেন অবাধ্য লোকেরা তা থেকে এ উপদেশ গ্রহণ করে যে, যার ভরসায় তারা আল্লাহর তাআলার নাফরমানি করছে তা নিজেই একটি ক্ষণস্থায়ী বস্তু, যেমন মাঠভরা ফসল। মৌসুমকালে খুব সতেজ ও সবুজ হয়ে ওঠে, কিছুদিন পরে দেখা যায় তা বিরান হয়ে পড়ে আছে। অনুরূপ মানব জীবনে আমাদের স্ফূর্তির মতো সময় যৌবনকাল, তারপর শরীরে নানা প্রকার ধ্বংসের লক্ষণ প্রকাশ পেতে থাকে। ধীরে ধীরে দাঁতগুলো পড়ে যায়, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আসে, ত্বক মলিন হয়ে যায়, মুখের চামড়া ঝুলে পড়ে। এভাবেই সে মৃত্যুর দিকে যেতে থাকে। তাই সুস্থ সবল থাকতেই নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ দিতে হবে।